এলাকায় সরকারি কাজে এসেছে, কিন্তু এলাকার বিধায়ক এবং মণ্ডলের সাথে বিশেষ ধরনের কথাবার্তা বলা ছাড়া ঠিকাদারদের কাজ করতে দেওয়া হবে না, এমনটাই হুলিয়া জারি করে দিয়েছেন শাসক দলের প্রধান। অর্থাৎ এলাকার উন্নয়নে সরকারি কাজ এলে ওই এলাকার বিধায়ক এবং মণ্ডলের সাথে বসে এক বিশেষ ধরনের বোঝাপড়া করতে হবে ঠিকাদারদের। আর ঠিকাদাররা বারবার বলা সত্ত্বেও মণ্ডল এবং বিধায়কের সাথে বিশেষ কথাবার্তা না বলায় এলাকার রাস্তার ঠিকাদারি কাজ করতে দেওয়া হচ্ছে না। ঘটনা বাগবা বিধানসভা এলাকার। তিনি আর কেউ নন, স্বয়ং বিধানসভার নির্বাচিত বিধায়ক তথা এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া। উদয়পুর কিল্লাবাগমা বিধানসভায় রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় 91 লক্ষ টাকার রাস্তার কাজ এসেছে। আর রীতিমতো বরাত পাওয়া ঠিকাদাররা এলাকায় কাজ শুরু করলেই লাগে বিপদ। রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে জানিয়ে দেন, মণ্ডলের সাথে কথা না বললে কাজ বন্ধ থাকবে। কিতা কইতাম অনেক অবস্থায় আমি তো কাজ এটা করতেই কাজ তো বন্ধ করা যেত না, কারণ আমার এটা অফিস থেকে টাইম বান্ধা দিছে। এমএলএর সঙ্গে কি এমএলএর সঙ্গে আমি কি পারপাসে কথা কইতাম, এরকম কিছু এমএল কিছু কইছেনি আপনার কি ব্যাপারটা কিতা? না এটা তো আমি এইটা তো আমি আপনার থেকে জানতে চাইতেছি যে আপনি আমার কাজটা কি কারণে বন্ধ করছেন। এটা তো আমিও আপনার আরেকবারও কইছি যে আমার পূর্ত দপ্তর সাইড দিছে, আমি সেই সাইড অনুযায়ী কাজ করতে আইছি। তারা আপনারা সরকারের ব্যাপার সবই আপনাদের মধ্যেই থাকে। এটা তো আমি কন্ট্রাক্টর মানুষ, আমি কারে জানাবো? আমার তো অফিস সাইড দিছে, আমি কাজ ধরছি। তো এখন আমি বন্ধ কেন, কি পারপাসে আমি এনে বন্ধ করুন কাজটা? আপনি তো হ্যাঁ সাইডে আইয়া দিলেন, কাজ বন্ধ করে দিলেন, আয়া কইতাছেন কাজ বন্ধ রাখেন, আপনি কোন বন্ধ করছেন না। ঠিক আছে আমি কাজ করতেছি, আপনারা এমএলএর লোকের কথা কন। আর এদিকে যে এত বড় খাল কাটটা রাখছি আমি, এটা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় এটার দায় কে নিব? পিডব্লিউডি তো নিত না, আপনারা বন্ধ করছেন। আর করাইতাম না মানে কি? আপনি তো আমার অলরেডি যে 2 দিন আগেও তো একবার আপনারা বন্ধ করেছেন, কই আপনারা তো কইছেন না যে কাজ শুরু করেন, আমরা সলিউশন হয়েছে। মণ্ডলকে এবং বিধায়ককে জানিয়ে কাজ শুরু করতে হবে। এলাকার নেতা সমীর দাস, যিনি জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য প্রীতি সরকার সহ সঞ্জীব সরকার নামের ব্যক্তিরা বারবার কাজ শুরু হলেই বন্ধ করে দেন বলে অভিযোগ। একটা কাজ পাইছি আমি পিডব্লিউডির থেকে, কাজটা ধরতে আইছি গত 2-3 দিন আগে। প্রথমে তারা বন্ধ করাইছে, তখন আমি একটা ভেজালের কারণে আইতে পারি না। তো আমি কিছু ঠিক আছে, সব লেবারের কিছু যাইতে পারি। তো আজকে আমি ফ্রি আছি, আজকে আবার কাজে লাগাইছি। 1 ঘন্টা কাজ হওয়ার পরে তারা আবার সবাই, প্রধান আরও 2-1 জন আছে সঙ্গে, তারা সবাই আইছে। আইসেরা কিছু না এখানে কাজ করেন যেত না, আপনারা বিধায়ক মণ্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা কইছেন না? আমি কিছু না, কোনো কথা হয়েছে না, আমার অফিস সাইড আমি কাজ করতে আইছি। না আপনি তাদের সঙ্গে কথা বুঝিব, তাদের সঙ্গে কথা না বলে রিকোয়েস্ট আপনারা কাজটা বন্ধ রাখেন। মহিলা মানুষ আমরা কাজ ঝগড়া করতে পারি না তার লোক। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন? রাজনগর পঞ্চায়েতের করি। আর কে কে ছিলেন প্রধানের সাথে? সঙ্গে তো তাদের সবাইকে চিনি না, 4-2-3 জন মহিলা ছিল। সম্ভবত পঞ্চায়েতেরও হইতে পারে, পঞ্চায়েত সমিতির হইতে পারে না। গত কিছুদিন যে এখানে বাধা দিয়েছিল সুমিত, উনি কি আজকে কি ওনার সঙ্গে কথা হয়েছে? এমনিতে তো ও তো আসেনি, ফোনে কথা হয়েছে আমার সঙ্গে। ফোন আমাকে এও ফোন করছিল, ফোন করার পরে দাদা বন্ধ রাখো কাজটা, আমার তো উপর থেকে প্রেশার দিতে আসে।
মানে উপর থেকে প্রেসার দিচ্ছে, কে প্রেসার হয়তো দিচ্ছে? বিধায়ক বা মন্ডল প্রেসিডেন্ট তাদের সঙ্গে কথা বলেছে। কোন এলাকার বিধায়ক? এই তো এই বাংলা পঞ্চায়েত, বাংলা বিধানসভার বিধায়ক। কাজ বন্ধ করে কার সঙ্গে কথা বলতে বারবার বলা হচ্ছে? ওদের সঙ্গে, বিধায়কের সঙ্গে নয়, মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে। কি বিষয় নিয়ে কথা বলা ওরা কিছু বলতে পারে না। এক কথায় বলা যায় সব জায়গাতেই কমিশন বাণিজ্যের খেলা। ঠিকাদারি কাজ হলেও এলাকায় নেতাদের কমিশন দাবি করার ঘটনা অবাস্তব কিছু নয়। সরকারি উন্নয়নমূলক কাজে যদি এবার শাসক দলের নেতারাই বাধা সৃষ্টি করে থাকেন, সেখানে মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আর সম্ভব নয় বলা যায়। পিডব্লিউডি দপ্তর থেকে ঠিকাদারি কাজ এসেছে, সেখানে কাজের বরাত পাওয়া ঠিকাদাররা কাজ করবে, কিন্তু কাজ শুরুর আগে মণ্ডলে গিয়ে কথা বলতে হবে বা বিধায়কের সাথে কথা বলতে হবে। তার পেছনে কমিশন বাণিজ্যের খেলা বলে মনে করছে একাংশ মানুষ, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। তবে এলাকার পঞ্চায়েত সদস্যরা বলছেন ওনারা সরকারি কাজে উন্নয়নের পক্ষে। সরকারি কাজে সদস্যদের কোনো আপত্তি নেই, অর্থাৎ এই সরকারি কাজে ওই এলাকার পঞ্চায়েতের সদস্যদের কোনো আপত্তি নেই। রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কেন বিধায়ক ও মণ্ডলের কথায় কাজ বন্ধ করেছেন সেটা পঞ্চায়েত সদস্যরা জানেন না। পঞ্চায়েতের প্রধান নাকি পঞ্চায়েতের সদস্যদের এই বিষয়ে কোনো কথা বলেননি কিংবা কিছু জানাননি। উনি নিজে থেকেই এই সমস্ত কথা বলছেন এবং বিধায়ক ও মণ্ডলের কথা এই কথা বলছেন। এটা কোন জায়গায় যে কাজটা বন্ধ হয়েছে, কোন জায়গায়? রাজনগর না? আপনারা সবাই তো পঞ্চায়েতের সদস্য না? তো আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে যে এই কাজটা বন্ধ করছে, কি বলবেন? কি কারণে বন্ধ করছে আমরা তো জানি না। তারা যদি কাজটা বন্ধ করা তাহলে করতে হলেও কথা কিন্তু যারা টেন্ডার করেছে তারা লোক কথা বলে কাজটা সলিউশন করতে। যিনি প্রধান সাহেবা আছেন উনি বলছেন যারা কাজ করছেন তাদেরকে এই কাজ করার আগে নাকি এমএলএ সাহেব কিংবা মণ্ডলের সাথে কথা বলে নিতে হবে, পারমিশন নিতে হবে। সেটা কি আপনারা এই বিষয় সম্পর্কে অবগত আছেন? আপনারা কি জানেন এই বিষয় সম্পর্কে? না 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 আমরা জানি না, আমরা শুনি এখন আইছি। তাহলে আপনারা কি চাইছেন? আমরা চাই কাজ হোক, কাজ চলো। অনেক মানুষ আসা যাওয়া করে। রাস্তাটা এমন হয়ে রয়েছে, এই রাস্তাটা কাজ হোক আমরা চাই। প্রায় 3-4 জন লোক ডেলি আপ ডাউন করতেছে এই রাস্তাটা দিয়ে। কোন এলাকা এটা? এটা রাজনগর রাজনগর 5 নম্বর ওয়ার্ড। অর্থাৎ বলা যায় এলাকার প্রধান ও পঞ্চায়েত সদস্যদের মধ্যে মতের বড় অমিল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন চাইলেও এমন কিছু বিধায়ক এবং নেতাদের জন্য সরকারি উন্নয়নমূলক কাজ অজানা কমিশন বাণিজ্যের জন্য বন্ধ হয়ে থাকে। রাজ্য সরকার রাজ্যের উন্নয়ন ঠিকই করছে, কিন্তু এমন ধরনের কিছু নেতারা সরকারকে বদনাম করছে প্রতিনিয়ত। মুখ্যমন্ত্রী এবার নিগো বাণিজ্য নিয়ে এই সমস্ত ঘটনার ব্যবস্থা নিক, এমনটাই দাবি।